পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া হয়েছিল সেটার ভোটার লিস্ট মানে ভোটার লিস্টের খসড়া ড্রাফট রোল বেরিয়ে গেছে গত 16 তারিখ 16ই ডিসেম্বর। সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার নাম নতুন ভোটার লিস্ট তৈরি হয়েছে সেটাতে আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন বাড়ি বসেই মোবাইলের মাধ্যমে, সেটা আমি আপনাকে খুব সহজে দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। সো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন মন দিয়ে। তার আগে আমি আপনাকে যেটা অনেকের মানে এই সমস্যাটা আমি অনেকে চেক করেছি, এই সমস্যাটা হচ্ছে সেটা হলো যে খসড়া তালিকায় যে নাম আছে কিনা, নতুন ভোটার লিস্টে আপনার নাম উঠেছে কিনা সেটা মানে অনেকের এরকম হচ্ছে যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো নাম উঠে গেছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মানে এটা যাতে না হয় সেটার জন্য আমি প্রথমে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি ওয়েবসাইট থেকে আপনি কিভাবে দেখবেন সেটা, এবং মোবাইলে একটা অ্যাপ মানে করা হয়েছে, পাবলিশ করা হয়েছে, যেটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পাবেন, আইওএসেও হয়তো এটা আছে অ্যাভেলেবেল। তো সেটা আমি আগে মোবাইলের মাধ্যমে দেখাবো, যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চান সেটা কিভাবে দেখবেন, বা মোবাইলে কোন অ্যাপ লঞ্চ করেছে ইসিআই সেটাও আমি আপনাকে দেখাবো। সেটা থেকে কী হবে যে আপনি আপনার এপিক নাম্বার দিয়ে খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন যে আপনার নামটা উঠেছে কিনা। তো সর্বপ্রথম আপনি আপনার কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন বা গুগল ওপেন করুন। আমি এখানে আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিন। ওপেন করে সার্চ বক্সে আপনি সার্চ করুন ভোটার eci.gov.in, এটা লিখে আপনি সার্চ করে দিন। সার্চ করে দেওয়ার পরেই দেখুন উপরে এখানে চলে এসেছে, দেখুন ভোটারের সাইট, এখানে চলে এসেছে অফিসিয়াল সাইট। এখানে ক্লিক করুন ভোটারে ক্লিক করার পর দেখুন এটা আমি এখান থেকে ডেস্কটপ মোড করে রেখেছি ফোন থেকে। এটা মোবাইল মোডে নেই, এখন ডেস্কটপ মোড করা রয়েছে, ঠিক আছে। এটা আপনি মোবাইল মোড করলে মোবাইল মোডে চলে আসবে, কিন্তু আমি ডেস্কটপ মোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। ডেস্কটপ মোড কীভাবে করতে হয়, থ্রি ডটে ক্লিক করে এই দেখুন এখানে লেখা আছে একদম নিচের দিকে ডেস্কটপ সাইট, এখানে আমি মানে আনটিক থাকে টিক করে দিলে ডেস্কটপ মোড চলে আসে। তো এটাকে সাইট করি। যাই হোক, এখান থেকে আপনি কিন্তু দেখুন এই যে সার্ভিসের ওই যে অপশনটা দেখতে পাচ্ছেন, সার্ভিস লেখা রয়েছে। সার্ভিসের অপশানে এইখানে কিন্তু আপনি একদম নিচের দিকে চলে আসলে পেয়ে যাবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। তো এখানে ক্লিক করে দেবেন যে আপনার নাম আছে কিনা, যদি নাম থাকে তাহলে কিন্তু সহজেই আপনার দেখিয়ে দেবে। দেখুন চলে এসছে এখানে ইউর এপিক নাম্বার, এখানে আপনার এপিক নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি আমার এপিক নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 42524। সো আমি আমার এপিক নাম্বার দিয়ে দিচ্ছি। এবারে ডান সাইডে এখানে দেখুন স্টেট চুজ করতে বলছে। এখানে কিন্তু যার যে স্টেট আছে, মানে আমাদের ডেফিনেটলি সবার ওয়েস্ট বেঙ্গলই হবে, যাই হোক ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। তারপরে এখানে ক্যাপচারটা ঠিকঠাকভাবে দেখে দিয়ে দেবেন, ছোটো হাতে থাকলে ছোটো হাতের, বড় হাতে থাকলে বড় হাতে দিয়ে দেবেন। তো চলুন ক্যাপচারটা দিয়ে দিই। ওখানে দিয়ে আপনি জাস্ট এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমার নাম দেখিয়ে দিয়েছে, জগজ্জীবন দাস, বাবার নাম, সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি স্বরূপনগর, দত্তপাড়া এপি স্কুল, 79 আমার পার্ট নাম্বার। এখানে কিন্তু লাস্ট দেখুন সিরিয়াল নাম্বার দেখিয়ে দিয়েছে 1018। তো এইভাবে দেখলে কী হবে, ড্রাফট রোল যখন দেখবেন আপনি, সেখানে তো আর আপনি মানে কোথায় নাম আছে, কোন পেজে নাম আছে আপনার, কোন পৃষ্ঠাতে, সেটা তো আর মানে অতটা খুঁজে পাওয়া সম্ভব না সবসময় হঠাৎ করে। তার জন্য এটা আপনি দেখে নিলে খুব সুবিধা হবে। তো দেখে ওটা ছিল পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে নিন এবং আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করে দিন।